विष्णुपादाय गौरकृष्णप्राय च श्रीमते भक्ति सर्वस्व गोविंद एते नाम गौराचार्य रूपाय शास्त्र सिद्धांत संविधि रूपानुग रसागाय गुरुदेवाय ते श्री चैतन्य मुकुट गिन्नो हरे कृष्णेति वर्णका निमज्जन्तं जगत प्रेमनि विजयन्तं तदाहु संतावतार बहुव पुष्कर्णवस्य सर्वतोभद्र कृष्ण दैन्य कोवा लतस्वपि प्रमाद भवति कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मदीशा प्राणनाथाय गोविंदाय नमो बृंदारण्य कलिकुंज छत्ता सेवाधिकारी राधा सखे हरि प्रिय ज्योति बिंदे नमोस्तुते नारायण नमस्कृत नरं चैव नरोत्तम देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये ग्रंथेर प्रलम्बे मंगलाचरण गुरुविष्णु भगवान तिनिरस्मरण तिनिरस्मरणाय पितृ विनाशम अनाशाय निज वांछित पुरम जय गोविंद श्री गोविंद जय जय गोविंद हे राधा कांत राधा नाथ राधा प्राण बंधु हे जय राधिके श्री राधिके जय जय श्री राधिके प्रदानंद श्री गोविंद प्रेमानंद दायके जय हो गुरु वैष्णव भगवान प्रसन्न हन हमारे सेवा गुरु वैष्णव भगवाনের প্রীতি নিমিত্ত হোক তিনি শুধু আমাদেরকে স্ফূর্তি করান তিনি যদি স্ফূর্তি না করান তাহলে আমরা কিছু বুঝতে পারবো না তাই গুরু বৈষ্ণব ভগবানের কাছে প্রার্থনা আমাদের শুধু স্ফূর্তি করিয়ে দিন আমরা নিরন্তর এই অমৃত বাণী আমরা যেন আস্বাদন করতে পারি গুরু বৈষ্ণব ভগবানকে যেন সুখী করতে পারি আমাদের আস্বাদনা চলছেন ইষ্ট উপাষ্ট নিষ্ঠা আরাধ্য মাধুর্য মকরন্দ স্তব আরাধ্যকে একমাত্র শ্রীনাথ গোস্বামী বলেছেন আরাধ্য ভগবান বুঝিস তনায় ধাম বৃন্দাবন ব্রহ্মা কাশীভূষণা বুজবধু বর্গে নজ কল্পিত শ্রীমৎ ভাগবতং প্রমাণ মমলং প্রেমা প্রমোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু মদবিদং তত্রদনা পর আরাধ্য আমাদের বহু নয় আরাধ্য একমাত্র সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি আমাদের একমাত্র ইষ্ট তিনি একমাত্র আমাদের উপাস্য বস্তু তাকে আমাদের একমাত্র উপাসনা করা এই জগতে আর উপাসনা বলতে কোনো বস্তু নাই এটা হলো যারা ভজন করবেন তাদের একমাত্র নিষ্ঠা তাই শাস্ত্রে বলতেন তিনি পূজ্য তিনি আরাধ্য ভক্তগণ আরাধ্য মাধুর্য মকরন্দ তারা আস্বাদন করেন তার পাদপদ্ম মধু নিরন্তর আস্বাদন করেন অচিন্ত সরিসজ্জ পরিপূর্ণ অধ্যায়ী জ্ঞান সঙ্গ অপূর্ব অদ্ভুত লোকবত লীলা কৈবল্যযুক্ত মথুরা মণ্ডলে প্রেম তরঙ্গিনী শ্রী যমুনা তটে শুভঙ্কর শ্রী বৃন্দাবনের কল্প তরু সমাজে অনন্য সিদ্ধ মাধুর্য চতুষ্টয় সম্বলিত প্রেম নির্যাসভূত সিঙ্গার রসরাজ বিগ্রহ সচিদানন্দ সান্দারাঙ্গ সর্বশক্তি কর্তৃক নিশীবিত কৃষ্ণকে বন্দনা করি অনন্য সিদ্ধ মাধুর্য চতুষ্টয়
চারটি মাধুর্য কি কি? দাস্য মাধুর্য, সখ্য মাধুর্য, বাৎসল্য মাধুর্য আর মধুর মাধুর্য। এই চারটে মাধুর্য সম্মিলিত প্রেম যে নির্যাস, এর উপরে আর হতে পারে না। তিনি কে পুরুষ? সিংহা রসরাজ বিগ্রহ। তিনি কেমন? সচ্চিদানন্দ সান্দ্রাঙ্গা। ভক্তির 6টি বৈশিষ্ট্য বলতে গিয়ে সেখানে বললেন ক্লেশগ্নি সুবুধা মোক্ষ লোকদাকৃত সুদুর্লভম সান্দ্রান্দা বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী। যারা সেই ভক্তিকে আশ্রয় করেন, ভক্তি দেবী তিনি এসে তার যত ক্লেশ দুঃখ তিনি দূরীভূত করে দেন। আর সেই ব্যক্তি চারিদিকে কেবল দেখেন শুভ আর শুভ। শুভ এই জগৎটা হল শুভ, অশুভ নয়। কারণ এই জগৎটা হল গোবিন্দ, তিনি যেদিক তাকাচ্ছেন কেবল গোবিন্দ, কেবল গোবিন্দ, শুভ দেখেন। আর মোক্ষ লোকদাকৃত, এই যে মোক্ষ, শালক্য, সামীপ্য, শাস্তি, সাধুর্য, এই যে 5টা মুক্তি তার কাছে তুচ্ছ। এই তার পাদপদ্ম কোথায় আর এই মোক্ষ কোথায়? মোক্ষ লোকদা কি তার কাছে সামান্য আকার হয়ে যান আর কি। তবে শুধু লভাম, সহজে এই বস্তু লাভ করা যায় না। তবে কারা লাভ করেন? যারা সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র অনন্য সিদ্ধ হয়েছে, তারা একমাত্র গোবিন্দ ছাড়া কিছু জানেন না, তারাই বস্তু লাভ করতে পারেন। বলছেন তিনি সর্বশক্তি, সেই ভগবান প্রকাশিত করে এই ব্রজধামে সকলকে সুখী করে চলেছে, মাধুর্য রসে সকলকে পরিপূর্ণ করে চলেছে। যিনি মাধুর্য রসে পরিপূর্ণ, তিনি অপরকে পরিপূর্ণ করতে পারেন। ভগবান অপূর্ব মাধুর্য প্রকাশ করে তিনি ব্রজধামে লীলা করে চলেছেন। এহেন ভগবানকে আমরা কি করব? এহেন ভগবানকে আমরা শুধু হাত জোড় করে তাকে বন্দনা করতে হবে। আহা, আমাদের কি সৌভাগ্য যে ভগবান নিজে সমস্ত জীবকে তিনি পঞ্চচতুর মাধুর্য রসে সব আপ্লাবিত করে দিয়েছেন। ভক্তগণ কি করতে লাগলেন? তিনি কোটি কোটি দিব্য সম্ভব সাম্রাজ্য লক্ষ্মীগণ সেখানে কর্তৃক পরিসেব্যমা, একটা দুটো না, কত কোটি সেখানে সাম্রাজ্য লক্ষ্মীগণ আছেন, কোন বিশেষণ নাই। বলেছেন শাস্ত্রে শত কোটি গোপী বা রাধার শত সহস্র কোটি কোটি
যেহেতু গোবিন্দের কে সুখী করার জন্য শ্রীমতী রাধারানী এই শত সহস্র কোটি সুখী কে তিনি প্রকাশিত করলেন। কেন একা একই গোবিন্দকে সুখী করা যায় না, তার জন্য সাম্রাজ্য লস্পিগণ কর্তৃক পরিসেব্যমান তারা সেবা করে চলেছে। আর কেমন তার সে কলেবার উদীয়মান সবসময় যেন উদিত হইয়াছেন, অভিনব সকলকে মাতিয়ে দিতে লাগলেন। তার রূপটা কেমন তারণ্য রূপ, নবীন রূপ। নবীন রূপে ঠিক কেমন লাবণ্য লহরী সেই নবীন রূপ প্রকাশ করে, আর লাবণ্য লহরী পরিমণ্ডিত, কেবল তার লাবণ্য লহরী ঢেউ খেলতে লাগলেন তার অঙ্গের থেকে। যেহেতু তিনি রসময় পুরুষ, রস সমুদ্র, সেই রস সমুদ্রে কি হতে লাগলেন, কেবল লাবণ্য লহরী ঢেউ খেলতে লাগলেন। এমন ঢেউ খেললে পরিমণ্ডিত, অর্থাৎ তিনি অনন্ত লাবণ্য মৃত ধারায় সংসিক্ত, একটা দুটো না, লাবণামৃত ধারায় তিনি সংসিক্ত। কলেবর যে দেখছেন সে মাতহারা, আত্মহারা, প্রেমভরা। তিনি অতুল্য অদ্ভুত রূপাদি পঞ্চামৃতে তিনি অভিষিক্ত। কি কি রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শে এই পঞ্চামৃত নিত্য অভিষিক্ত। কে অভিষিক্ত করাচ্ছেন? এই গোপীগণ গোবিন্দকে একমাত্র এই পঞ্চামৃতে নিত্য অভিষিক্ত করিতেছেন। ব্রজ ললনাদের প্রতি রতি লাম্পট্যই তার কোটি তটে পিতুবর্ণ পীতম্বর রূপে শোভায়মান। রতি লাম্পট্য তিনি কেমন? লাম্পট্য শব্দে আসক্তি। যারা এই গোবিন্দের রতিকে লাভ করেছেন তারা একমাত্র লাম্পট্য সবকিছু ছেড়ে দিয়ে যে ব্রজ ললনাগণ তারা গোবিন্দকে সুখী করে চলেছেন। ব্রজবাসীদের অন্য কোনো অন্তরের চিন্তা নাই, একটাই চিন্তা, গোবিন্দকে সুখী করা। তার জন্য অতি আসক্তির সহিত গোবিন্দকে সুখী করে চলেছেন। তার শ্রীঅঙ্গ ও সৌজন্য চন্দনে সুচরিচিত। তার অঙ্গটা কেমন? শ্রীঅঙ্গ, সৌজন্য, অতি মাধুর্য, চন্দনে সুচর্চিত তার গায়ে লেপন করা আছেন, এবং তার সৎকীর্তি কর্পূরে সুভাষিত। ওই চন্দনে একটু কর্পূর দিলে যেমন অতি মাধুর্য হন, সেই কর্পূরটা কি সৎকীর্তি কর্পূরে সুভাষিত। আর কি সুন্দর ওই চন্দনের সঙ্গে যখন মিলিত হলেন কর্পূর, সৎকীর্তি কর্পূর আর মাদাধ্যমৃত করে তুলছে সকলকে। ও কেবল গোপীগণ তা মাধুর্য মকরন্দ, সে প্রেমামৃত মধু সকলে আস্বাদন করে চলেছে। আর গোবিন্দ সকলকে আস্বাদন করে চলে আছেন। কারণ তিনি সচ্চরিত্রের বিজয় বৈজয়ন্তী পতাকা স্বরূপে ময়ূর পুচ্ছ তার শিরভূষণ। সচ্চরিত্রের বিজয় বৈজয়ন্তী মালা তিনি গলায় পরে পতাকা স্বরূপে কি ময়ূর পুচ্ছ মস্তকে নিয়ে চলতে লাগলেন। বিজয় ঘোষণা, তিনি সকলকে জয় করিয়ে
সকলকে জয়ী করিয়ে তিনি চলেছেন। আর কি বলতে লাগলেন? শুধু বলছেন, জয় গোবিন্দ দেব কি, জয় শ্রী গোবিন্দ দেব কি, জয় শ্রী গোবিন্দ দেব কি। একমাত্র তাদের মুখে একটাই বাণী, তিনি পতাকা স্বরূপে মহির পুত্র তার শিরভূষণ করে তিনি যখন চলেছেন, সমস্ত ব্রজবাসীগণ তাকে দেখে তাদের কেমন ভাবে আছেন, কিভাবে আছেন, তারা বাহ্য কোনো জ্ঞান নেই। অর্থাৎ গোবিন্দ সকলকে সুখী করার জন্য তিনি এরকম ভাবে চলতে লাগলেন। তার ললাট দেশ কোটি কন্দেরপের সৌভাগ্য রূপ, তার ললাট দেশটা হল কোটি কন্দেবের, অর্থাৎ কোটি কামদেবের সৌভাগ্য স্বরূপ। কারণ তিনি আদি কন্দর্প, তার থেকে এই জগতে কর্মন্ত প্রকাশিত হয়েছেন। কিন্তু আমাদের এই কন্দর্প, এই মাইক কন্দর্প গোবিন্দকে তিনি মোহিত করতে গিয়েছিলেন রাসে। গোবিন্দ বলছেন, বাহ, তুই আমার থেকে প্রকাশ হলে আবার আমাকে মোহিত করতে আসছিস, তবে দাঁড়া। গোবিন্দ তাকে সঙ্গে সঙ্গে 5টি বাণ দিয়ে তাকে মোহিত করে দিলেন। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তিনি সকলকে মোহিত করে চলেছেন। কামদেব মোহিত, জর্জরিত, বাণে যেমন ভীষ্মদেব জর্জরিত, আর 5টা বাণ দিয়ে কামদেবকে জর্জরিত করে দিলেন, জ্বালায় ছটফট করতে লাগলেন, তাকে মূর্ছিত করে দিলেন। 5টা বাণ কি? সম্মোহ, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। 5টি বাণ দিয়ে তাকে একেবারে মোহিত করে দিলেন। সে তো ছটফট করতে লাগলেন, বাণের জ্বালা। তাই বলছেন, কারণ তার কাছে কে যাবে? একটা দুটো কন্দর্প না, কোটি কন্দর্প। কোটি কন্দর্প লক্ষণ হলেন যে কত কন্দর্প তা ঠিক নেই গোবিন্দ। তিনি যখন আবার নদিয়াতে এসেছেন বহু রূপে, তিনি কত কোটি চন্দ্রতা, সেখানে বিশেষ নাই। আর এখানে তদ্রূপ, তিনি কত কোটি কন্দর্প, কোনো বিশেষণ নাই। তাই তিনি সৌভাগ্যরূপ বিজয় তিলকে সমুজ্জ্বল, তার কপালে আছেন কি মাধুর্যময় তিলক, সমুজ্জ্বল, উজ্জ্বলিত হয়ে আছেন তার তিলকটা। তার তিলকের নাম কি? দৃষ্টিমোহন। এই তিলককে যারা একবার দর্শন করেন গোবিন্দ তিলককে, তারা সঙ্গে সঙ্গে মোহিত হয়ে যান। এজন্য বলছেন বিজয় তিলকে সমুজ্জ্বল। আর কি? প্রেম কৌটিল্য রূপ গজ্জল, রেখা দ্বারা তার নয়ন যুগল অনুরঞ্জিত। প্রেম কৌটিল্য রূপ কঞ্জল, অর্থাৎ তার চোখে কাজল। এই রেখা দ্বারা নয়ন যুগলটা অনুরঞ্জিত, অর্থাৎ সকলকে তিনি ওই অনুরঞ্জিত করে চলেছেন গোবিন্দ। একবারে তার নয়নকে যারা একবার দর্শন করছে, নয়ন যুগলকে, তারা কৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগে যুক্ত হয়ে যাচ্ছেন। আর সকলকে তিনি অনুরঞ্জিত করে চলেছেন, সকলকে তিনি আনন্দ দিয়ে চলেছেন। তার ভ্রুযুগল কুলবতী সতীদের মতিতে তেরাস। যারা কুলবতী, তারা সতী, তাদের মতিতে তেরাস উৎপাদক কন্দর্প ধনু তুল্য।
তার ভুজুগুলটা, মাঝে মাঝে সে ভুজুগুল দুটো নাচায়। আর যেন ওই যে মাছরাঙা যেমন তিনি নাচতে থাকেন, ঠিক আমার গোবিন্দ এইসব কুলবধূ সতীদেরকে তাকে তেরাস করে দেন। তারা ভয়তে কাঁপতে থাকেন, আয়া কি গো, এ কেমন গো। তিনি কন্দর্প ধনু তুল্য তারা যখন বান মারতে লাগেন, আর তার কি মাধুর্য, ভগবানের মাধুর্যের প্রকাশ ভক্তগণ আস্বাদন করুন। তার কর্ণযুগলে প্রযুক্তি রূপ কন্যিকার কুসুমের অবতংশ বিরাজমান, তার কর্ণিকাস কুণ্ডল, সে কুণ্ডলটা কি দিয়ে তৈরি করা? বোধধামে ওই ছোট কদম্ব পাওয়া যান, তাকে বলে কেলি কদম্ব। এই দুটো কেলি কদম্ব তিনি কুণ্ডল করে সকলকে ওই দর্শন দিয়ে সুখী করে চলেছেন। তার জন্য মহাদেব কীর্তন করেছেন, কদম্ব শূন কুণ্ডলং সুচার গণ্য মণ্ডলং বোধাঙ্গ নৈক বল্লভম নমামি কৃষ্ণ দুর্লভম, নমামি কৃষ্ণ দুর্লভম, নমামি কৃষ্ণ দুর্লভম, নমামি কৃষ্ণ দুর্লভম। যিনি যখন চলেছেন আর দুটো কুণ্ডল কেবল তালে তালে গোবিন্দ কীর্তন করে চলেছেন আর নিজেকে সৌভাগ্য মনে করে চলেছেন। আজ আমি গোবিন্দের অঙ্গ স্পর্শ করছি, নিজেকে ধন্যাতে ধন্য করে চলেছেন। সকলকে আমার প্রাণ গোবিন্দ সুখী করে চলেছেন। যাই শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়। কি মাধুর্য ভগবানের বর্ণনা, গুরু বৈষ্ণব ভগবানের অপহার কন্যা। আমরা এহেন বস্তু আস্বাদন করতে পারছি। আর কি, আর তিনি কেমন? ললিতা নায়িকার লোভোদ্দীপনকারী নবমুক্তা দ্বারা তার নাসিকা সুসজ্জিত। তিনি কি করতে লাগলেন? ললিতা কন্দর্প না, ললিত নায়িকার আর তার লোভোদ্দীপনকারী তাদের লোভ জাগিয়ে দিলেন। তোমরা দেখো, তোমরা জগতে কত বস্তু লোভীয় বস্তু আছেন, কিন্তু আমি কেমন লোভনীয় বস্তু একবার দর্শন করো। তারা পরমানন্দে ওই ললিতাদি সখীগণ লোভোদ্দীপন, তাদের লোভ প্রকাশ করে সেই নবমুক্তা দ্বারা তাদের নাসিকা সুসজ্জিত করে দিতে লাগলেন নাসিকা। আর তারা তখন ঘেরান নিতে লাগলেন, সে মাধুর্য ভগবানের সেই ঘেরান নিতে লাগলেন। আর কি করতে লাগলেন? প্রিয়াদের প্রতি পররূঢ় নবানুরাগ রূপ কর্পূরযুক্ত তাম্বলে তার অধর যুগল আরক্তিম, তার লাল। তিনি মুখে চন্দন দিলেন না, তাম্বুল দিলেন। আর পররূঢ়, অর্থাৎ আরো পররূঢ়, এই যে দুটো ভাষা, একবার যিনি দেখছেন প্রেমামৃতে, তারা হাবুডুবু খেতে লাগলেন। তা প্রেমামৃত একটা সমুদ্র বিশেষ, আর তারা তো নবানুরাগ, নতুন অনুরাগ যুক্ত। আর কি রূপ, আর কি করছেন? কর্পূর যুক্ত তাম্বলে, ওই তাম্বলে একটু কর্পূর দিলেন। আর কর্পূর দিলে কি হয়? ওই পান খাওয়ার সময় তার মুখটা কেমন হলেন? আরক্তিম, অধর যুগল আরক্তিম, দুটো অধর রক্তিম ও লাল বর্ণ হলেন। তাতে কি হলেন? নবযুবতী বৃন্দের দৃষ্টিমোহনকারী কস্তুরী বিন্দু দ্বারা তার চিবুকদের সমুজ্জ্বলিত মনে হচ্ছে তো
সেখানে কস্তুরী বিন্দু একটু ফোটা আছে, মাঝখানে চিবুক দেশ, এই দুটো সমুজ্জ্বলিত, মনে মনে হচ্ছে যেন জল জল করতে লাগলেন। তার দর্পণ তুল্য কপল দেশ, এই দুটো কপল এলো তার দর্পণ তুল্য আয়না, প্রিয়ার পয়োদর পরাগ রাগে পরমাচ্ছিত তিনি আয়না দিয়ে যখন সেটা কি করতে লাগলেন, পয়দ পরাগ রাগে, অর্থাৎ নিতম্ব দেশ সেটা প্রকাশ করতে পরমাচ্ছিত সকলকে সুখী করতে লাগলেন। আর কি তার চিত্র চর্চিত কপল দেশ সৎপ্রেমরূপ দর্পণ শোভা মণ্ডিত। কত ভাষা, ভাষার অভাব নেই, প্রেমের অভাব নেই, ভাবের অভাব নাই, কেবল প্রেমময় ভগবান সকলকে প্রেমময় করে তুলেছেন, সকলকে ভাবময় করে তুলে চলেছেন। একবার তাকে যে দেখছেন তারা আর মুখ ফেরাতে পারেন না, চোখের পলক পড়ে না, তারা শুধু দেখতে থাকেন। তাই বলছেন তার চিত্র চর্চিত কপল দেশ সৎপ্রেমরূপ দর্পণ শোভা মণ্ডিত। সৎপ্রেম অর্থাৎ তার প্রেমটা পুরো সত্তাযুক্ত, সেখানে নিত্যকাল অবস্থান করেন। কারণ প্রেমের খনি তিনি, ভাবের খনি তিনি, আনন্দের খনি তিনি। আনন্দ লাভ করতে গেলে সেখান থেকে লাভ করতে হয় গোবিন্দর কাছ থেকে। প্রেম লাভ করতে গেলে তিনি প্রেমের খনি, সেখান থেকে প্রেম লাভ করতে হয়। কারোর যদি কোনো ভাব হয় ওই ভাবটাও ও সেখান থেকে আসেন, কারণ তিনি এতগুলো খনি। খনিতে যেমন তোলেন, এই জগতে খনির থেকে কি হয় একদিন সমাপ্ত হয়ে যান, কিন্তু গোবিন্দ খনির থেকে কখনো সমাপ্তি হন না। তার জন্যে এতগুলো খনি প্রকাশ করে তিনি অবস্থান করতে লাগলেন। দর্পণ আয়না প্রকাশ করলেন, আর তখন সকল ব্রজবাসীগণ তারা ওই দেখতে লাগলেন। তার স্মিত অর্থাৎ মৃদুমন্দ হাস্যামৃত বর্ষণকারী বদনকারী পূর্ণচন্দ্রের ন্যায় সমুজ্জ্বল বিলাসী। স্মিত মানে মৃদু হাসি, মৃদুমন্দ হাসি, আর তার মিজমিজ করে হাসি, মনে হচ্ছে যেন অমৃত বর্ষণ করছেন, মিজমিজ হাস্য প্রকাশিত করে। আর যেন মনে হচ্ছে এই অমৃত কোথায় থাকে, চন্দ্রে, সাধারণ চন্দ্রে না, পূর্ণচন্দ্রে। আর গোবিন্দ তো পূর্ণচন্দ্র বটে। এই জগতে চন্দ্র প্রকাশিত হয়েছে ওই গোবিন্দ চন্দ্রের থেকে। এই জগতে আমাদের চন্দ্র, এই জন্য আমাদের চন্দ্র গোবিন্দের বিভূতি। আর গোবিন্দ তো বিভূতি না, তিনি অফুরন্ত, তিনি খনি। এই জগতের চন্দ্রের কাছে ওই সুধা থাকে সীমিত, আর গোবিন্দ মদনখানি মুখ্যচন্দ্রের যে অসীমিত, সেখানে অমৃত একটু মিজমিজ করে হাসি দিচ্ছেন। আর মনে হচ্ছে যেন অমৃত বর্ষণ করতে লাগলেন, কি সুধা বর্ষণ, এমন ভাবে সুধা বর্ষণ করতে লাগলেন, আর সকলকে সিক্ত করতে লাগলেন। বর্ষা হলে যেমন সকলকে সিক্ত করেন, শীতলতা করে দেন,
আর আমার গোবিন্দ তিনি মৃদুমন্দ হাস্যামৃত বর্ষণকারী বদনকারী পূর্ণ চন্দ্রের ন্যায় সমুজ্জ্বল বিলাস করতে লাগলেন, তাতে সকলে আনন্দ। আর তার দন্তরাজি প্রিয়াদের মুখপদ্মের মাধুর্য মধুপায়ী মত্ত মধুকর তুল্য। গোবিন্দের দন্তটা কেমন, যে প্রিয়াদের মুখপদ্মের মাধুর্য, কেবল ওই মধুপায়ী মত্ত মধুকর তুল্য। প্রিয়াদের যে মুখপদ্মের মাধুর্য আছেন, ওই মাধুর্য রূপ তার দন্ত দিয়ে তিনি কেবল ওই মধু আস্বাদন করে চলেছেন। কে? গোবিন্দ। গোবিন্দ যখন এরকম ভাবে তিনি অবস্থান করছেন, আর গোবিন্দ থেকে দেখে তারাও হাস্য প্রকাশ করলেন। আর মনে হচ্ছে যেন তাদের মুখপদ্মের থেকে মাধুর্যমৃত মধু যেন প্রকাশিত হলেন। গোবিন্দ সেগুলা দন্ত দিয়ে অর্থাৎ মধুকার হইয়ে মৌমাছি হইয়ে সেটা আস্বাদন করতে লাগলেন। তার কুম্ভ শোভন ত্রিবলী রেখা মণ্ডিত কণ্ঠদেশ, এই কণ্ঠদেশ তিনটে দাগ আছে গোবিন্দে। স্বাচ্ছন্দ্য বিলাসী কৌস্তুভের কান্তির ছোটায় আলোকিত, সে তিনটে দাগ গোবিন্দের কণ্ঠদেশে আছে। স্বাচ্ছন্দ্য নিধি আচ্ছন্দ করে তিনি বিলাসী, সেটা কেমন করে আছে? কৌস্তুভের কান্তির ছটায়। গোবিন্দের কণ্ঠে আছে কৌস্তুভ মণি, তার জ্যোতি কি বিরাট কান্তি, সেই কণ্ঠদেশটা আলোকিত করে রেখেছেন। আর জন তিনটে রেখাকে এমন মাধুর্যময় দেখা যাচ্ছে, তাতে সমস্ত গোপীগণ আত্মহারা। তার বিলাস বক্ষস্থল মাধবী, নায়িকার বিনোদ বিলাসের উদ্যান স্বরূপ। তার বিলাস কি বক্ষস্থল, মাধবী নায়িকাদের বিনোদ আনন্দ। মাদিকা নায়ক বলতে একমাত্র গোবিন্দ। কি করতে লাগলেন? ওই রাধা আদি গোপীগণকে বিনোদন শব্দার আনন্দ বিলাসের উদ্যান স্বরূপ। উদ্যান শব্দের একটা মাঠ, তারা যেন ওই মাঠে তারা ওই মাঠে যেন খেলছেন, আর সকলকে তিনি আনন্দ দিয়ে চলেছেন, আমার প্রাণ গোবিন্দ। তাই তার লাবণ্য ভর ভাজি তারান্য কর জাজি বাহুদণ্ড যুগল কন্দর্পের কবচরূপ অঙ্গত ভূষিত। তার লাবণ্য ভর তারান্য করজাজি, আর কি যে বাহু দণ্ড যুগল, এই দুটো বাহু কন্দর্পের কবচ অর্থাৎ কামদেবের কবচ যেন তিনি করে রেখেছেন। আর সেখানে কি আছেন? অঙ্গতে ভবিষ্যৎ, এটা অঙ্গ মানে একটা অলঙ্কার পরিভূষিত করে রেখেছেন। আর কি তার পঞ্চকরাঙ্গুলি দলের নকশোভা পঞ্চবান শিখার ন্যায় সুশোভন। এই হাতে নখ ছিলেন, মনে যাচ্ছে যেন তার এই অঙ্গুলিগুলো একটা একটা বান স্বরূপ। গোপীগণ তো দেখে ভয় পেতে লাগলেন, কারণ বানের ভয় কে না করেন, তার জন্য এমন ভাবে তুই সুশোভিত করে রেখেছেন, তাতে তারা ভয়তে কাঁপতে লাগলেন। তার কোটিদের যেন নবযৌবন অর্থাৎ নিত্য যৌবন, তার কোটি কি করতে লাগলেন? যে মাধুর্য মাঙ্গল্যের কেন্দ্র স্বরূপ তার কোটি দেশ, আর তার কোমরটা
নবযৌবন মাধুর্য মাঙ্গলের কেন্দ্র স্বরূপ, অর্থাৎ একটা জায়গা স্বরূপ। যেমন এই কেন্দ্র সরকারের একটা স্থান স্বরূপ, সেখানে গোবিন্দ থাকেন ওই কেন্দ্রে। সে কেন্দ্র কি মাধুর্য মাঙ্গলের কেন্দ্র, তার কোটিদেশটা। গোবিন্দের মাধুর্য প্রকাশ হচ্ছেন কিন্তু ভক্তগণ কি আনন্দময়। কারণ তাকে জানতে হবে, আমরা তাকে তো ভজন করব, ঠিক কেমন, তার জন্য আমাদের এগুলো বিশেষ জানতে হবে। না জানলে আমরা তো ভজন করতে পারবো না। গোবিন্দ কেমন, কেমন হরিনাম যে করব, কিন্তু এইগুলো যখন জানা থাকবে আর হরিনাম করতে করতে আমাদের স্মরণ হবে, তখন তিনি প্রেমামৃত বাড়িতে, বাড়ির মানে জল অর্থাৎ অমৃত তিনি সাঁতার কাটতে থাকবেন, পান করতে থাকবেন। তার জন্য ভালো করে জানতে হবে তার কেন্দ্র স্বরূপ। কারণ ওই বৃন্দাবনটা হইল এই এই ভুবনের একটা কেন্দ্র। যেমন ভারতবর্ষের কেন্দ্র হইল দিল্লি, আর পঞ্চামৃতের কেন্দ্র, রসামৃতের কেন্দ্র ওই বৃন্দাবন, সেখানে ওই গোবিন্দ থাকেন। তার জন্য তিনি কি করতে লাগলেন, তিনি পঞ্চবাণ স্বরূপ প্রকাশ করে অবস্থান করতে লাগলেন। আর কি সে রাধিকার পয়োধর সমুচ্চর সৌভাগ্য রেখা দ্বারা তার করপদতল সুশোভিত। পয়োধর শব্দে স্তন, রাধিকার সমর্চন তিনি অর্জন করে চলেছেন। কি দিয়ে? সৌভাগ্যরূপ রেখা দ্বারা। কি দিয়ে? করপদ তল, এই এই তল দিয়ে সুশোভিত। তার কোটিদের যেন নবযৌবন, এটা হয়ে গেছে। আচ্ছা, তার নাভিপদ্ম সাধ্বী রমণীদের নয়রূপ মত্ত মধুকারের বিহার আস্পদ। তার নাভিদেবটা কেমন? সাধ্বী রমণী যারা আছেন ব্রজধামে, তাদের নয়নরূপ মত্ত মধুকারে, তার নয়ন মত্ত মধুকার, মধু পান করলে যেমন ভ্রমর গুলো মত্ত হয়ে যান, আবার সেখানে তারা বিহারাস্পদ অর্থাৎ বিহার করতে, বাস করতে থাকেন। তার নাভিপত্র সেই রকম স্বরূপ। আর বামলোচনীদের উন্মাদনী মদন বিনা স্বরূপিনী কাঞ্চি ধ্বনিতে তার শোভন নিতম্বদের সম্মুখরিত। সেটা কি? বামলোচনীদের, যারা একটু বাম চোখে দেখেন। আর বিশেষত নারীরা আগে বাম চোখে দেখেন, তার জন্য তিনি উন্মাদনী, তাকে উদ্বাহিত করে দিচ্ছে। কি দিয়ে? মদন বিনা, কাম বিনা স্বরূপিনী। তার কাঞ্চিত ধ্বনিতে তাদের শ্রবণ নিপন্নদের মুখরিত করতে লাগলেন, তাদেরকে সুখী করতে লাগলেন। তার জগন গিরির তরুণ স্তম্ভ স্বরূপের বাম রামরম বা তরু সদৃশ উরুযুগল পরম মোহন প্রকাশিত করতে লাগলেন। সকলেই যেন তারা মোহিত করে লাগলেন ভগবান সকলকে। যে সময় যে তার অঙ্গ যখন দর্শন করছে, সেই অঙ্গই মাধুর্যময়। যেহেতু মাধুর্য ভগবান, তার প্রত্যেকটাই অঙ্গ মাধুর্যময়। একমাত্র মাধুর্যমৃত, সব অঙ্গের মাধুর্যমৃত একমাত্র গোপীগণ আস্বাদন করে চলেছে। কেবল গোপীগণ নয়, আগে বললেন মাধুর্য চতুষ্টয়,
কেবল দাস্য ভক্তদেরকে তিনি মাধুর্যামৃত দিয়ে তাদেরকে সুখী করে চলেছেন। সখ্য ভক্তদেরকে তিনি মাধুর্যামৃত পান করিয়ে তাদের সুখী করে চলেছেন। আর বাৎসল্য ভক্তদেরকে বাৎসল্য মাধুর্যামৃত তাদেরকে পান করতে লাগলেন। আর মধুর ভক্তদেরকে তিনি মাধুর্যামৃত মধু কেবল পান করে চলেছেন। আগে বলেছেন মাধুর্য চতুষ্টায় সম্মিলিত তিনি। তাহলে বোঝা তিনি সকলকে কেবল মধু পান করে চলেছেন, কারণ তার প্রত্যেকটাই অঙ্গ মাধুর্যময় বর্ণনা চলছেন। আর ভক্তগণ কেবল তার ওই চক্ষুর ভ্রমর যে অঙ্গে যাচ্ছেন সেই অঙ্গের ওই মাধুর্যামৃত পান করতে লাগলেন। আর কি বলছেন, তার সরস চরণ সরোজ যুগল লক্ষ্মী স্বয়ম্বর সাম্রাজ্য বিচরণকারী তার রসময় জিহ্বা, চরণ সরোজ, আর তার সরোজ শব্দে পদ্ম যুগল, লক্ষ্মীর জন্য স্বয়ম্বর সাম্রাজ্য বিচরণকারী। সমুদ্র মন্থন কালে যখন লক্ষ্মী দেবী উঠেছিলেন পদ্মমালা নিয়ে, ওই লক্ষ্মী দেবী তিনি ছুটিছেন স্বয়ম্বর সভা, সেখানে 33 কোটি অসুর, 33 কোটি দেবতা সকলের ইচ্ছা লক্ষ্মীকে বিবাহ করবেন, কিন্তু লক্ষ্মী কাকে বিবাহ করবেন এ তাদের ব্রেনে কাজ করে না। লক্ষ্মী তো বিবাহ করবেন একমাত্র ভগবানকেই, তার নিত্যপত্নী। আর তোদের কেন বিবাহ করবে? কারণ তার পতি হওয়ার যোগ্যতা এই জগতে কেউ নাই। তাই লক্ষ্মী দেবী সেই মালা নিয়ে তিনি চলেছেন, তারপর গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। চারিদিক জয় জয়কার, পুষ্পধ্বনি। তাই বলছেন লক্ষ্মী স্বয়ম্বর সাম্রাজ্য বিচরণকারী। অর্থাৎ তিনি ইচ্ছা মতন তার স্বামীকে বেছে নেবেন। আর কি তার অনিন্দিত পদতল কখনো নিন্দিত না, রাধিকার কুচকুমকুমে অনুরঞ্জিত। তার পদতলটা কেমন? রাধিকার স্তনে কুমকুম আছেন, সেই কুমকুম দিয়ে তিনি অনুরঞ্জিত করে চলেছেন। তার চূড়াটি বিশুদ্ধ ভাবরূপ মালতী পুষ্পের দ্বারা নিমণ্ডিত। ভগবানের যে মাথায় চূড়া আছেন সেই চূড়া হলেন বিশুদ্ধ ভাব রূপ, সেখানে অন্য কিছু দোষীয় নেই। আর দোষণীয় থাকলে গোবিন্দের মস্তকে থাকতে পারে? তারা তো সেবক, তপস্যা করে তারা মুকুট রূপ ধারণ করে গোবিন্দের শিরোভূষণ করে আছেন। আর সেই চূড়োটা কি দিয়ে মণ্ডিত? মালতী পুষ্পের মালা দ্বারা পেঁচানো, কি মাধুর্য প্রকাশ! তার বধূটি বিনোদন, বক্ষস্থল স্বাধীন ভর্তিকা ভাববিলাসিনী গুঞ্জমালা তার নিরাজিত, সবসময় চলছেন। সেই বক্ষস্থলে যে গুঞ্জমালা, ভগবানের অনেকগুলো মালা, তার অঙ্গে গলায় একটা মুক্তামালা, একটা বৈজয়ন্তী মালা, একটা বনমালা,
একটা গুঞ্জামালা। এরা কারা? এইসব জীবাত্মাই তপস্যা করে তার ভূষিত করে রেখেছেন গোবিন্দকে। অর্থাৎ তারা কি করে ভূষিত করতে পারেন? অর্থাৎ তারাই গোবিন্দের অঙ্গস্পর্শ পেয়ে তারাই ভূষিত হয়েছেন, তারাই সুগন্ধযুক্ত হয়েছেন। কারণ গোবিন্দের অঙ্গের স্পর্শে এমন তারা ভূষিত হন। তারা গোবিন্দকে ভূষিত করতেছে, তারা গোবিন্দের অঙ্গের স্পর্শ পেয়ে তারা ভূষিত হন। যাই হোক, আর প্রিয়ার প্রণয় বলছেন, প্রিয়ার প্রণয় নিগল তুল্য স্বর্ণ বলয় তার দ্বারা তার এই করদয় সদ্ভূষিত। এই দুটো কর, দুটো হাত, সেটা ভূষিতই আছেন। ছয়াট মঞ্জু মাহাত্ম সংগ্রামরত মণিময় মঞ্জের দ্বারা চরণ পঙ্কজ যুগল সুসজ্জিত, সব সুসজ্জিত করে রেখে গোবিন্দকে সাজিয়ে রেখেছেন। প্রিয়সীন প্রণয় ভরে চলমান নীল বর্ণের উত্তরীয় তার অঙ্গ শোভা বর্ধন করিতেছেন। সেই নীল পদ্মটা, নীল বর্ণের উত্তরীয় গোবিন্দের গলদেশে যেন অঙ্গকে শোভা বর্ধন করে তুলেছিলেন। তার নাকি প্রণয় ভরে চলমান। গোবিন্দের যে প্রণয় ভাব, তাদের যে নম্র ভাব সনগত, এটা যেন একটা উত্তরীয় রূপ ধারণ করে তার অঙ্গে থেকে ওই তার অঙ্গ শোভা বর্ধন করে চলেছেন। আর নাগর্যকেলি সাম্রাজ্ঞী রূপা বৈজন্তী মালা দ্বারা তার কণ্ঠদেশ সমলঙ্কৃত। তার কণ্ঠদেশটা কেমন, এমন মাধুর্য করে বলছেন, তার নাগর্যকেলি সাম্রাজ্ঞী রূপা বৈজন্তী মালা দ্বারা তার কণ্ঠদেশ স্বয়ং অলঙ্কৃত করে রেখেছেন। তিনি সাতগণ্যরূপ সুরভি দ্বারা সেবিত। তার যে সদ্গুণ আছেন, সেটা সুরভি রূপ গাবে ধারণ করে দ্বারা সেবিত হতে লাগলেন, গোবিন্দকে অভিষিক্ত করতে লাগলেন। যেমন গোবর্ধন তটে ওই সুরভির দুধ দিয়ে গোবিন্দকে অভিষেক করেছিলেন, আর এখানে কি বলছেন, সাতগণ্য রূপ সুরভি, সেটা গোবিন্দকে সেবা করে চলেছেন। এবং বিচিত্র ভাব ভূষায় সমলঙ্কৃত। তিনি কেমন করে আছেন, সবাই কি ধারণ করছেন, বলছে বিচিত্র, অর্থাৎ চমৎকৃত করে দিয়ে চলেছেন। তার ভাবমাধুর্য সকলকে সুখী করে চলেছেন। আর কি করতে লাগলেন, দিব্য সম্ভব সাম্রাজ্য লক্ষ্মীর একমাত্র বর্ণোৎসবশালী সম্মুখ সাম্রাজ্য লক্ষ্মী। অর্থাৎ তিনি সম্মুখ লীলা করেন, আবার বিপ্রম্ভ লীলা করেন। সরাসরি তাদের সেই লক্ষ্মীদের সঙ্গে তিনি বিলাস করেন। সেটা কেমন, বর্ণোৎসবশালী। তাদেরকে পেয়ে যেন মনে হচ্ছে গোবিন্দকে নিয়ে তারা মহোৎসব করতে লাগলেন, আর আনন্দের সাড়া পড়ে গেলেন। কারণ মহোৎসব যদি করতে হয়, গোবিন্দকে নিয়ে মহোৎসব করতে হয়। তার জন্য সমস্ত সাম্রাজ্য লক্ষ্মী তারা সুসজ্জিত হয়ে তারা একমাত্র যেন মহোৎসব করতে লাগলেন। আর কি, সর্বনায়ক শিরোমণি, যত নায়ক আছেন সব নায়কের শিরোমণি তিনি। তিনি অষ্টপ্রকার নায়ক, আর আমার শ্রীমতী তিনি অষ্টপ্রকার নায়িকা। আমার গোবিন্দ যখন তিনি
অষ্টপ্রকার নায়ক প্রকাশ করে যিনি অবস্থান করেন, আর গোবিন্দের সুখীর জন্য আমার শ্রীমতী রাধারানী তিনিও অষ্টপ্রকার নায়িকা হয়ে গোবিন্দকে সেবা করে থাকেন। কি করেন? তিনি পারকিয়া রাসস্ব বিলাসিনী, ওই গোবিন্দের সঙ্গে তিনি সেই শিরোমণি ভগবান ওই বংশী বটে তাদের সঙ্গে রাস করেন। তার পারকিয়া রসবিলাসের সহায়ক রূপে চেত বিট বিদূষণ এবং প্রিয় নর্ম সখাগণ বিদ্যমান। গোবিন্দ যখন পারকিয়া বিলাস করবেন, তাদেরকে কে সহায়তা করবেন? একার দ্বারাই সম্ভব নয়। বেদ, বিট, শ্বেত, বিদূষণ অর্থাৎ মধুমঙ্গল, আর যারা একটু রহস্য করেন গোবিন্দের সঙ্গে, প্রিয় নর্ম সখা হাস্য কৌতুক করে গোবিন্দকে সুখী করেন, তারা সেখানে বুদ্ধমান আছেন। বিবিধ অভিনয়ে অভিজ্ঞ তিনি রমণীদের সঙ্গে নিকুঞ্জ মধ্যে রতিকালী বিলাসে বিলোল। তিনি বিবিধ অভিনয়, কারণ তিনি আদি অভিনেত্রী, আদি অভিনেতা। এই জগতের লোক যে অভিনয় করেন, ওই অভিনয়গুলো শিখলেন কোথার থেকে? তার জন্য গোবিন্দ আদি অভিনেতা। কি করে নাটক করতে হয়, কিভাবে তিনি যাত্রা করতে হয়, তো অভিনয় কিভাবে করতে হয়, আমার প্রাণ গোবিন্দ তিনি এইগুলো অভিজ্ঞ, খুব ভালো জানেন। কাদেরকে? এই রমণীদের সঙ্গে নিকুঞ্জ মধ্যে এইসব অভিনয় করে চলেন, আর গোবিন্দকে দেখে তারা পরমানন্দে ভাসতে থাকেন। আর কি তিনি কি বলেন? যে তিনি দক্ষিণ বাহু, দক্ষিণাবহল উৎকৃষ্ট পঞ্চবান যজ্ঞে দীক্ষিত। তিনি দক্ষিণাবহুল, যেমন তাকে দক্ষিণা দেবেন কি, কিছু তো দিতে হবে, সেটা কি উৎকৃষ্ট পঞ্চমান যজ্ঞে দীক্ষিত। তিনি পঞ্চবান দিয়ে তাদের দীক্ষিত করান। নবপ্রণয় ভরে কুঞ্চিত কুন্তলে তার সুচারু ললার দেশ। সেই গোবিন্দের প্রণয় ভরে এই চুলটা কোকড়ানো কোকড়ানো, আর ভুজান্তর ভূষিত, মানে এই পর্যন্ত চুল কোকড়া কোকড়ানো চুল, কি কালো কুচকুচি, ওই চুল দেখলে সকলে মোহিত হতেন, আর অপলক নেত্রে তার চুলটা দর্শন করতেন। আমার মহাপুর তদ্র ছিলেন চাচস্বিকর চুল, আর সেখানে মাধুর্যময়। প্রিয়ার প্রতি নবানুরাগ দীপ্ত অরুণবর্ণ উত্তরীয় দ্বারা তার ভুজন তার ভূষিত। তার উত্তরটার নাম কি? প্রিয়ার প্রতি নবানুরাগ, নতুন অনুরাগ প্রকাশিত কি দিয়ে করবেন? তার উত্তরটা দিয়ে, তার ভুজান্তর ভূষিত। তিনি নিশ্চিন্ত মন্দিরের নবতারণ্য অর্থাৎ নতুন রূপ পুষ্পসজ্জায় বিহার করেন। যেহেতু তিনি নবই মা, তার নিত্য বয়স, তিনি সকল সময় এই বোধধামে নিত্য বয়স অবস্থান করেন। তিনি হাজার হাজার বছর থেকে লীলা করতে পারেন, কিন্তু নিত্য বয়সে তার যে নিত্য বয়স, এগুলো দর্শন করেন কে? যারা দাস্য ভক্ত, তারা তাকে নিত্য বয়স দর্শন করতে। যারা সখ্য ভক্ত, তারা নিত্যকাল সেই সখা ভাবে তাকে দেখতেন, কখনো তিনি বয়স্ক না। আবার যারা বাৎসল্যবতী মা, তারা দেখতেন তার গোপাল ছোট্ট কুমার কাল। আর রমণীরা দেখতেন কি? তিনি নবকিশোর। তার জন্য এখানে বলছেন যে তিনি
অচিন্ত মন্দিরে নবতারণ্য পুষ্পসজ্জা বিহার করেন। তিনি বিদগ্ধকেলি মান্ডিত্য পারঙ্গতা নর্মসখীগণ কর্তৃক পরিসেবিত। তিনি বিদগ্ধ অর্থাৎ কলা বিলাসে অতি নিপুণা। যেমন আমার রাধারানী তেমনি গোবিন্দ। আমাদের তো একবার বললে ভুল হয়, আর তাদের একবারও ভুল হয় না। এই জন্য বিদগ্ধ, খুব কলা বিলাসে নিপুণা। আর কি বলছেন, সলিলিত প্রিয়ার উৎসঙ্গ বিলাসে পরমানন্দ পরিপূর্ণ উজ্জ্বল মধুমঙ্গলের সহিতে সঙ্গীতে প্রফুল্ল মতি তিনি। আর কি কৃষ্ণসার মৃগের হরণার্থে পঞ্চবান সদৃশ শব্দবেদী বান যোগে দ্রুত মনোরথে ধাবমান। কারণ কৃষ্ণসার মৃগের কেউ হরণার্থে মানে তাকে হত্যা করার জন্য তিনি পঞ্চবান মারেন। কারণ কেন, ওই কৃষ্ণসার মৃগেই থাকেন ওই কৌস্তব মণি। তার জন্য ওই পঞ্চবান দিয়ে তাদেরকে মেরে ওই কৌস্তবটা গ্রহণ করেন। আর এই জন্য গোবিন্দের কৌস্তব মণিটা হলেন গন্ধে উদ্ভাসিত করে চলেন। যাই হোক, আর কি বলছেন, নর্ম সখীবৃন্দ সুশীবিত নিধুভন বিলাসী বোধানন্দ প্রেমানন্দ মৎস্য পরিপূর্ণ করুণা সাগর আর শ্যামকলেবার শ্যামা নায়িকার ইন্দ্রিয়গণের সন্তর্পণ সুখের সাগর। হে গোবিন্দ, দন্তে তীর্ণা ধারণ পূর্বক ভূমিতে দণ্ডবাদ প্রণত হইয়া এই দুর্ভাগা জন তোমার করুণালেশ গ্রেফতার করিতেছি। এই হে কৃষ্ণ, হে কৃপা সিন্ধু, এই দুঃখিত দীন দাস আমাকে ত্যাগ করিও না। যিনি বর্ণনা করছেন গুরু মহারাজ, তিনি ভাবরাজ্যে প্রবেশ করলেন। তিনিও আস্বাদন করতে লাগলেন আর প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ, আপনি আমাকে যা দেখালেন আমাকে কখনো পরিত্যাগ করবেন না। নিত্যকাল আমাকে যেন এরকম রসামৃতে আমাকে নিযুক্ত রাখুন। তাই বলছেন, হে কৃষ্ণ, হে কৃপা সিন্ধু, তুমি কৃপার সাগর, এ দুঃখিত দীনদাস আমাকে ত্যাগ করিও না। হে নাথ, হে অচ্যুত, হে প্রেমামৃত দ্বারা আমার চিত্রকে সংশোধিত করো, তো তোমার চরণ প্রান্তে উপস্থাপিত করো। ইহাই আমার প্রতি শ্রেষ্ঠ বর। তোমাকে প্রণাম করি। আমি আর কি বর্ণনা করব, কেন বর্ণনা অতীত। তুমি যেমন যতটুকু আমাকে শক্তি দিয়েছ আমি ততটুকু বর্ণনা করলাম। কারণ তোমাকে কে বর্ণনা করবেন, তুমি মাধুর্য ভগবান, বর্ণনা করা যায় না। তবে তিনি যতটুকু যার কাছে বর্ণনা করান তিনি তিনি সেই গোবিন্দকে বর্ণনা করেন। তিনি বিল্লামোহন ঠাকুরের কাছে তিনি বর্ণনা করান, রূপের কাছে তিনি তিনি বর্ণনা করান। যার যেমন করুণা করেন সেই করুণা অনুযায়ীতে ওই বর্ণনা করান। আর তারা বর্ণনা করতে গিয়ে নিজেই হাবিডুবু খেতে থাকেন। কি বর্ণনা করবেন, কেন অনেকগুলো তো সমুদ্র। তবে একটা জিনিস, এইসব সমুদ্রে হাবুডুবু তো খায়, কষ্ট নেই, কেবল অমৃত পান করে চলেন আর বর্ণনা করতে থাকেন। তাতে গোবিন্দ প্রসন্ন, বাবা তুমি যে আমাকে বর্ণনা করছো, তাই গোবিন্দ আবার তার বর্ণনা শুনে তার প্রতি প্রসন্ন হয়। আর তখন তিনি আবার যারা যারা বর্ণনা করেন
তাদেরকে আশীর্বাদ করেন। আর আশীর্বাদ করলেই এইবার আবার স্ফূর্তি আবার গোবিন্দকে দর্শন করতে থাকেন। আবার যখন দর্শন করতে থাকেন তিনি নবই নবইমান, তাকে কে বর্ণনা করবেন? আবার যখন বর্ণনা করতে থাকেন আবার গোবিন্দ তাদেরকে আবার আশীর্বাদ করেন। আবার যখন আশীর্বাদ করেন আবার তারা স্ফূর্তি লাভ করেন। আর যখন স্ফূর্তি লাভ করেন আবার গোবিন্দ যখন দর্শন করতে যান আবার নবই নবইমান। এই গোবিন্দের আর গোবিন্দের ভক্তদের সঙ্গে এই প্রেমের হড়াহড়ি চলতে থাকেন। তাতে গোবিন্দ প্রসন্ন আর ভক্তগণ তার লীলামৃত বর্ণনা করে সমাপ্ত করতে পারেন না। গোবিন্দ বলছেন যথেষ্ট হয়েছেন, এই পর্যন্ত থাক, আবার বর্ণনা করাবো। এই বলে আমি আমার গোবিন্দের কথা, আজ অপূর্ব মাধুর্য কথা আমরা আস্বাদন করলাম। ভক্তগণ ভজন করবেন, এইসব গোবিন্দের মাধুর্য তো পান করতে করতে ভজন, তা নাহলে জানবো কি করে? কারণ প্রকাশিত হচ্ছেন তিনি। কারণ তাকে ভজন করব, তিনি কেমন, এটা যদি আমাদের লোভ জেগে যায়, তার ভজন ছাড়া আমরা আর কিছু করব না, করতে ইচ্ছা হবে না। এই লাবাব অমৃত পান করতে থাকবো, যেহেতু তিনি লাবণ্য অমৃতের আধার স্বরূপ, সেখান থেকে একটু কমবে না। গুরু বৈষ্ণব করুণা আবার তিনি প্রসন্ন হন। আমরা গুরু বৈষ্ণব ভগবানের করুণা হলে আমরা আবার আস্বাদন করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়।